আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভয়েসে স্বাগতম। আজকে শহীদ শরীফ ওসমান হাদির বিচারের যে অগ্রগতি বাংলাদেশে না হওয়ার কারণে বাংলাদেশে যে ইনকলাব মঞ্চ এবং ছাত্র জনতা গতকাল যমুনার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়। তারা দাবি করছে যে শহীদ শরীফ ওসমান হাদির যে তদন্ত এটা যাতে জাতিসংঘের অধীনে এই তদন্ত করা হয়। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে এটা জানাবেন, তারপরে আমরা এখান থেকে সরব। মূলত দাবি ছিল এইটা। সেখানে উপস্থিত ছিল শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী, বাচ্চা উপস্থিত ছিলেন। তাদেরকে প্রায় বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত অবস্থান বসে থাকার কারণে তাদের তো ভিতরে ডাকাই হয়নি, তাদের সাথে কোনো যোগাযোগ করা হয় নাই। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনার ভিতরেও তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, দেখা পর্যন্ত করা হয়নি। তো দেখুন, বাংলাদেশে যে একজন আমাদের দেশের দেশপ্রেমিক শহীদ শরীফ ওসমান হাদি, ওনার বিচারটা তদন্ত এটা যে জাতিসংঘের অধীনে করতে হবে, এই এই আবেদনটা, এই চাওয়া পাওয়াটা করতে যেয়েও আজকে রক্তাক্ত হয়ে গেল বাংলাদেশের ছাত্র জনতায় ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা বাংলাদেশের যে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কি বিগত ফ্যাসিস্ট আমলের আইন শৃঙ্খলা বাহিনী? আসলে পুলিশের তো মনে হয় কোনো পরিবর্তন হয়েছে। অতি উচ্ছৃঙ্খল কিছু পুলিশকে দেখা গেছে ভিডিও ফুটেজে যে তারা জুতা পায়ে মসজিদের ভিতরে গিয়ে ছাত্র জনতাকে ইনকলাব মঞ্চের নেতাকর্মীদেরকে পিটাচ্ছে। এবং একজন আবার বলছে যে এ হাদিকে নিয়ে যা, আবার একজন দেখা যাচ্ছে যে নাচতেছে। তাহলে আসলে এরা কি পুলিশ না আর অন্য কিছু? হ্যাঁ, বাংলাদেশে যাই হোক, অপরাধী যাই হোক, তার বিচার হওয়া দরকার। সেটা পুলিশ হোক, আপামর জনসাধারণ হোক, ছাত্র জনতা হোক, যেই হোক। কিন্তু আমাদের দেশের পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে বিগত যে বছরগুলোতে যে ফ্যাসিস্টের আমলে যে ছিল, একটা অপসংস্কৃতি ছিল, সেই অপসংস্কৃতি এখনও রয়ে গেছে। একজন শহীদ প্রায় 2 মাস হয়ে গেল, আজকে পর্যন্ত তার কোনো মূল আসামিকে ধরা হয়নি। সে কোথায় আছে সেটাও জানা যায় না, জানানো হয়নি, চার্জশিট দাখিল করা হয়নি। তাহলে দেখুন বিচার কীভাবে হবে? তার মানে এর সঙ্গে বড় বড় রুই কাতলা অবশ্যই জড়িত। এটা বাংলাদেশের জনগণ বুঝে নিয়েছে। তবে এই বিচার করতেই হবে, এনিওয়ে বিচার করতে হবে। আজকে যে রক্তাক্ত করা হয়েছে ছাত্র জনতাকে, ইনকলাব মঞ্চের নেতাকর্মীদেরকে, জোবায়েরকে, আবদুল্লাহ আল জোবায়ের বা জাবের নামে জায়গায় আমরা চিনি আর কি, আবদুল্লাহ আল জাবের, জুম্মা, সালাউদ্দিন আম্মার সহ অনেককেই রক্তাক্ত করা হয়েছে। ইভেন ঢাকার যে সংসদ সদস্য মহিউদ্দিন রনিকেও রক্তাক্ত করা হয়েছে, উনি হসপিটালে ভর্তি আছেন। তো দেখুন বাংলাদেশের কে মারল, আমার কথা পরিষ্কার যে অপরাধী যেই হোক তার বিচার করতেই হবে, এটাই স্বাভাবিক। দেশের জনগণের টাকায় আপনি চলবেন, পড়বেন, খাবেন এবং দেশের জনগণের বিরুদ্ধে আপনি লাইট্রি চার্জ করবেন, অপরাধ করবেন। হ্যাঁ, অবশ্যই যদি কেউ অপরাধী হয় তার বিরুদ্ধে আপনার অ্যাকশন নিতে পারেন, এটা রাইটস, এটা আইন, এটা মানতে হবে। কিন্তু নিরপরাধ তারা তো
কোনোভাবেই তাদের কথা পরিষ্কার যে আমরা বাংলাদেশের যে একজন দেশপ্রেমিককে অকারণে দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে, তার যে এই যে প্রায় 2 মাস হলো তার কোনো বিচারের, তার কোনো চার্জশিটের কোনো অগ্রগতি নেই, যার ফলে তারা বলছে যে আমরা জাতিসংঘের অধীনে এর সুষ্ঠু তদন্ত চাই। এই চাওয়াটা কি তাদের ভুল ছিল? না, তাদের ভুল ছিল না। এই তাহলে আমরা কি এটাই বলবো যে এর সঙ্গে যে রুই কাতলা রয়েছে, এই রুই কাতলাকে বাঁচানোর জন্য চার্জশিট দেওয়া হচ্ছে না, বা চার্জশিট একের পর এক পেছানো হচ্ছে, দিনের তাল বাহানা করা হচ্ছে। তবে কথা যাই হোক, বিচার এনিওয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে এটা সুষ্ঠু তদন্ত হতে হবে এবং মূল খুনির বিচার করতেই হবে। হাদি হত্যার বিচার সঙ্গে যারা জড়িত তাদের বিচার করতেই হবে। আর এই বিচার করতে গেলে অবশ্যই আপনাদেরকে বাংলাদেশ প্রেমিক, দেশপ্রেমিক যারা হা ভোটের পক্ষে তাদেরকে অবশ্যই নির্বাচিত করতে হবে। অবশ্যই বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটকে বা যারা ভালো প্রার্থী আছে সেটা যে কোনো দলেরই হোক তাদেরকে নির্বাচিত করতে হবে। এর বিপরীতে যদি যারা বিভিন্ন ধরনের কাঠ এই সেই ভক্র চাঁদাবাজ সহ যারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে তাদেরকে যদি আপনারা নির্বাচিত করেন, তবে বাংলাদেশে আগে যে ভারতের গোলাম ছিল ফিউচারে আবার ভারতের গোলামে পরিণত হবে, এতে নিঃসন্দেহে বলা যায়।